জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিপ্রা সিম্পল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই আরো একবার অনেক অনেক স্বাগত আমার নতুন ভিডিওটা দেখার জন্য। সর্বপ্রথমে বলি প্লিজ একটা লাইক করে দিও আর এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে আছি। আর ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা যতটা পারবে ততটুকু দেখো, ঠিক আছে? তো এই যে সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, এই জল আসে যখন তখন 7টা 10-15 নাগাদ ঘুম থেকে উঠেছি। এই উঠে পরে কি করছো? উঠে থেকে শুইনি, ভাবছি এই জল আসবে এই জল আসবে, কিন্তু জল আর এলোই না। তো আর কি করা যাবে, জলের এই নিত্যদিনের এবার গরম পড়ছে তো এবার জলের ক্রাইসিস আরো বেড়ে যাবে, আরো মানে অস্থির ব্যাপার, জল আরো প্রবলেম শুরু হয়ে যাবে। তো যাই হোক, আজকে ব্রেকফাস্টে কি খাবো জানো? মনে হয় আমার মনে পড়ছে না যে আমার ভিডিওতে কি আগে দিয়েছিলাম কিনা, হয়তো অনেক আগে দিয়েছিলাম, তখন হয়তো তোমরা আমার এত ভালো বন্ধুও হওনি বা বন্ধু ছিলেই না। সেটা হচ্ছে আজকে বানাবো হচ্ছে ইডলির ব্যাটার, ইডলি ধোসা এই ব্যাটার কিনতে পাওয়া যায়, তো ঘরে বানাতে গেলে প্রচুর ঝামেলা। আমার বর এখন অফিস থেকে আসলো আর ইডলির ব্যাটারটা নিয়ে আসলো। ইডলির ব্যাটারটা ইডলি ধোসা দুটোই বানানো যায়, তো আমি বানাবো হচ্ছে ইডলি। আর ইডলি বানানোর জন্য এই যে ইডলির ছাড় বার করে নিয়েছি, তো এটা ধুলো পড়ে গেছে, ব্যবহার হয় না তো বহুত দিন হয়ে গেছে, এটাকে মাজবো তারপরে ইডলি বসাবো। তো চলো ইডলিটা বসাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম রেডিমেড ব্যাটার, এই ব্যাটারটা কত নিয়েছি? এই ব্যাটারটার দাম নিয়েছে 20 টাকা, হাফ কেজি ব্যাটার, হাফ কেজি ব্যাটার হচ্ছে 20 টাকা। তো ভালো সস্তা আছে। আর কি বলতো, মানে এরকম ব্যাটারটা রেডিমেড কিনতে পাওয়া গেলে না মানে বানাতে সময় লাগে না। আর বানাবো হচ্ছে তার সাথে ধনেপাতার চাটনি, ধনেপাতা নিয়েছি কটা না, ধনেপাতা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনি বানাবো। তো এটার সাথে খাই হচ্ছে নারকেলের চাটনি, কিন্তু আমার নারকেলের চাটনি খাই ভালো লাগে না, আমার একদম নারকেলের চাটনি তারপরে কিসব চাটনি বানায় আমরা ওইসব চাটনি আমার ভালো লাগে না, ধনেপাতার চাটনিটাই ভালো টেস্ট আছে। আর ঘরে আর এক রকমের চাটনি আছে বানানো, ওইটা দিয়ে মিশিয়ে খেলো, সেটা হচ্ছে মোমোর চাটনি। মোমো বানাতে হবে কালকে, ওই মোমো ছিল। ও বন্ধুরা, আজকে না একটা বিশেষ স্পেশাল দিন জানো তো, তো সেইটা আমরা কিছুই সেলিব্রেট করবো না, সেলিব্রেট ওই সামনের মাসে করবে, কিন্তু সামনের মাসে করবে বলতে আমাদেরকে খাওয়াতে নিয়ে যাবে, আমাদেরকে ঘুরতে খাওয়াতে নিয়ে যাবে সামনের মাসে। তো গাড়িতে তো বলছে ঘুরতে যাওয়ার কথা, আজকে যাবো না, রবিবার, তাই তো থাক দিও রইলো, ঠিক আছে? সেটা রবিবারটাও কি সামনের মাসে তাও চলবে। যাই হোক, সেটা স্পেশাল দিনটা কি তোমাদেরকে শুধু একটু বলে দেবো। দেখো চলো, আমি বক করছি, এটা মাছতে হবে আর ইডলিটা আমাকে বসাতে হবে, ইডলি বসাবো, চাটনি করবো, চা বসাবো, প্রচুর কাজ আছে, কিচ্ছু বসে তোমাদের সাথে গল্প করে যাচ্ছি। চলো চলো ফটাফট করে দিই, ঠিক আছে? আর পরে আসছি তোমাদের সামনে।
ইডলি আর চাটনি দুটোই রেডি। ইডলি দেখেছো কি সুন্দর সফট হয়েছে জানো, একদম পুরো সফট হয়ে গেছে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, কেমন হচ্ছে অবশ্যই জানিও। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, পরে আসি তোমাদের সামনে। তো বন্ধুরা আজকে কি কি রান্না হচ্ছে তোমাদের বলে দিই। এখানে দেখো শঙ্কর মাছ অনেক দিনই এনেছে, আমাদের দুবার খাওয়া গেছে, আর একবার এইটাই লাস্ট, এটা হলেই শেষ। শঙ্কর মাছ, ওখানে শুটকি মাছটা ভালো করে গরম জলে ধুয়ে রেখে দিয়েছি, ওটা হবে। আর কোনো সবজি নেই ঘরে, এই মাছটুকুই ছিল, সপ্তাহ শেষ, আজকে শনিবার, তো এই মাছগুলো সব কিছু করে নেব। আর এই দেখো আমার কাণ্ড দেখো, প্রেশার কুকার বসিয়েছি এদিকে, আর এদিকে সিটি লাগাইনি, কি কাণ্ড আমার, সিটি লাগাতেই ভুলে গেছি। আর ওদিকে ভাত বসে গেছে, এখন এই যে দুদিকে দুটো গ্যাস জোড়া বলে আলু সেদ্ধ বসিয়েছি, এটা একটা সিটি পড়লে নামিয়ে দিয়ে তারপরে মাছের তরকারিটা বসাবো। তো চলো করে নিই, এই দুটো মাছ হবে ব্যাস, আর কিচ্ছু হবে না। শুটকি মাছটা একদম কষা কষার মতো করব, একদম মানে মাখা মাখা, আর এটা ঝোল করব, একটু ঝোল মতো করব, তাই আলুটা হালকা ভাপিয়ে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা এখন চলে এসেছি বিকেলবেলা, এখন বাজে হচ্ছে 6:30। আর এই দেখো আমি আর রিক রেডি হয়ে গেছি। রিক দেখাও, দেখি ড্রেস দেখাও কি পরেছো, ড্রেস দেখাও। তো রিক আর আমি রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি, জানোই তো শনিবার কোথায় যাই, শনিবার যাই হচ্ছে মার্কেটে সবজি আনতে। তো গেল শনিবার যাইনি, আর গেল শনিবার তো আমার মনটা খুবই খারাপ ছিল, যাইনি, তো যাচ্ছি আজকে। আর এই যে রিক দেখেছো, ওর এইটা সম্পত্তিটা ছাড়ছে না, এই বদমাস ছাড়ো। তো চলো, আমার এখনও চুলটা আঁচড়ানো বাকি আছে, চুলটাই আঁচড়ানি, ড্রেসটা পরেছি, তাড়াতাড়ি করে আসতে হবে, কারণ হচ্ছে 8টা থেকে আমার এলবি আছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে আসতে হবে, এসে আবার এলবি জয়েন করবো, এলবিটা স্টার্ট করবো, সরি জয়েন নয় স্টার্ট করবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ, আর তোমাদেরকে বলছিলাম না আজকে একটা বিশেষ দিন, কিন্তু সেই দিনটা আজকে আমরা সেলিব্রেট করিনি। সেই দিনটা হচ্ছে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। তো সেই দিনটা আমরা সেলিব্রেট করি, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি একটা গিফট কিনেছি, সেটা আমি বাজার থেকে ঘুরে আসি, তো সেটা আমি ওকে দেবো আর তোমাদেরকে দেখাবো। না দেরি হয়ে যাবে, চলো ওকে দিয়ে দিই, আর ওর রিয়াকশানটা দেখি কী হয়। না থাক, আসি, এসেই নয় ওকে দেবো, ঠিক আছে। আর ও এখন ওই যে বাইরে মেয়েকে নিয়ে বসে আছে, আস্তে আস্তে বলছি, আসার পরে তারপরে ওকে গিফটটা দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর তোমরাও দেখো আমি ওকে কী দিচ্ছি, ঠিক আছে। আমি ততক্ষণ মার্কেট থেকে ঘুরে আসি, এসেই দেবো ভাবলাম, একটুখানি ভেবে নিয়ে তারপর তোমাদেরকে বলছি। তো চলো আগে ঘুরে আসি, বাজার করে আসি, তারপরে এসে দেখাবো। এভরিওয়ান, অনেকটা সময় পর আসলাম তোমাদের সামনে, আর তোমাদের বললাম না যে একটা আমার বরকে একটা গিফট দেবো। তো গিফটটা কি দেবো বলো তো, এই দেখো গিফট, কি বলো তো এটা, চলো দি, এ নাও। তো চলো ওকে এখন এই রাত্রির বেলা, সারাদিন যেন সময় পাইনি, রাত্রিবেলায় গিফটটা দেবো, আর ও খুলে দেখুক এটাতে কি আছে, আর পছন্দ হয়েছে কিনা সেটাও শুনবো, আর তোমরাও শুনে নিও পছন্দ হয়েছে কিনা, ঠিক আছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই, যে এই নাও তোমার বার্থডে গিফট। আর এই দেখো, আর কিছুই করিনি, শুধু আমার বরকে গিফটটা দিলাম। এটা আমি কিনে রেখেছিলাম প্রায় 3 দিন আগে এসেছে, এটা ফ্লিপকার্ট থেকে, ওর ওয়ালেট একটা। ভালো লেগেছে, কালারটা ভালো হচ্ছে। আচ্ছা, আগের একটা ওয়ালেট দিয়েছিলাম, সেটা টানা 6 বছর ধরে চালালো, আর 6 বছর পর এই দেখো এই ওয়ালেটটাই আমি দিলাম। 6 বছর, দাঁড়াও তোমাদের দেখাই আগের ওয়ালেটটা। এই দেখো এই ওয়ালেটটা আমি আমার বরকে 6 বছর আগে দিয়েছিলাম, ছিঁড়ে টিড়ে কি অবস্থা দেখছো। এই কালারটা দিয়েছিলাম, তাই এই কালারটা আর এবারে আর দিলাম না, তাই বললাম যে এই দেখো এই কালারটা দিয়েছি, কালারটা ভালো করে দেখাও কেমন হয়েছে, এই দেখো। আর একটা ভালো কোম্পানির দিলে না অনেক দিন সত্যি চলে বন্ধুরা, অনেকটা দিন ধরে চলে, খুব সুন্দর। আর এটার অবস্থা দেখো কি করেছে, 6 পয়সা এখানে কয়েন রাখলে পড়ে যায়। এই দেখো আমাদের ফটো আবার ওয়ালেটে, এই দেখো ওয়ালেটের অবস্থা খুবই শোচনীয়। চলো এই ওয়ালেটটা এবার ইউজ করবে, এটাকে সব তোমার সব জিনিস ভরে রেখো।
এইটুকুই দিয়েছি বন্ধুরা, আর কিছুই করিনি জানো তো। আমার বরটাকে বললাম কি যে একটু দুধ নিয়ে আসো, পায়েস টায়েস করি, আনলো না, আনতে দিল না আমাকে। কীরকম যে করে না, মনে বলবো কি, আনলো না। আর একটু কি বলো তো, মেন্টালি দিক থেকে না একটু অন্যরকম হয়ে রয়েছি তো, তোমাদের তো বলছি। তো আমার মধ্যে সেই এনার্জি বা সেই এটা জোশটা নেই, মানে একটু অন্যরকম হয়ে রয়েছে যে এই বার্থডের জন্য আমি অনেক কিছু করবো। আর প্রত্যেক বছর কিন্তু করি আমি, এই বছরটাই এরকম হলো আমার। ও বলুক, প্রত্যেক বছর বার্থডে আমি করি, মানে খেতে দেওয়া থেকে শুরু করে, কেক হয়তো প্রত্যেকবার কাটা হয়নি, কিন্তু বেশ রেঁধে বেড়ে খেতে রেঁধে দিই। পায়েসটা তো করবোই, মাস্ট করবোই, এবার পায়েসটাও করিনি, তো ভালো লাগছে না। পায়েসটা যদি বা করতাম, ওই যে ও আনলো না, বারবার বললাম, আর সারাদিনে একটু সময় পাইনি, একটুও না, একটুও সময় পাইনি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এখন আমার রিককে খাওয়াতে বসতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো চলো রিককে খাইয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো দেখো, আর আমার ভিডিওটা দেখো, আর আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।